এই ক্ষেত্রে করে থাকি। চলুন আজকে ক্লাসটি শুরু করি আমরা। আচ্ছা, আমরা আগে একটা কথা বলে রাখি। আমি আপনাদের সাথে আছি ওমর ফারুক। আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এছাড়া অনলাইনে আরো বিভিন্ন কাজ করে থাকি। আচ্ছা, আমার কথাটা কি ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছেন কি? এটা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে একটু জানিয়ে আমাকে সুযোগ করে দিবেন। আপনারা কি আমার কথাটা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি এটা জানান। ওকে, ক্লিয়ার শুনতে পাচ্ছেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা কমেন্ট করেছে। ওকে, আমি শুরু করছি ক্লাসটা। দেখেন, আমাদের আজকের ক্লাসটার মূলত মেইন বিষয় হচ্ছে আপনারা যারা নতুন ওয়েতে এআই টুল সেটআপ আমাদের করতে চাচ্ছেন বা এআই টুলস কাজ করছেন না তাদের জন্য আছে এই ক্লাসটা। আমাদের হচ্ছে অনেকেরই হচ্ছে এআই টুলস গুলো কাজ করছে না বা এআই টুলস এর সমস্যা দেখাচ্ছে। আমাদের ডেভেলপার টিম নতুন সিস্টেম তৈরি করেছে আপনাদের জন্য। আপনারা যেভাবে এআই টুলসটা সেটআপ করবেন, এর জন্য হচ্ছে আপনাদেরকে একটা ফাইল দিব। আমরা জিপ ফাইল দিব। জিপ ফাইলটা কিভাবে পাবেন? আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিব। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকে জিপ ফাইলটা ডাউনলোড করুন। আমি অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি জিপ ফাইল একটা। সেটা আপনারা প্রত্যেকে ডাউনলোড করতে হবে জিপ ফাইলটা। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। জিপ ফাইলটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা এই জিপ ফাইলটা ডাউনলোড করবেন। লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। এখান থেকে জিপ ফাইলটা মূলত ডাউনলোড করবেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি। আপনাদেরকে আজকে সব প্র্যাকটিক্যালি সময় দেওয়া হবে সেটআপ করার জন্য। যেহেতু আমরা নতুন হয়েতে আসছি, এটা আমাদের রেগুলার কোনো ক্লাস নেই বা আগে আমরা এই বিষয়ে অভ্যস্ত না। এক্ষেত্রে আমরা নতুন হয়েতে যেহেতু আছি, আমরা দেখবো এবং সময় নিয়ে সেটআপ করবো আজকে প্র্যাকটিক্যালি। দেখেন, আমাদের ওরিয়েন্টেশন গ্রুপে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এই যে লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের কাছে একটা ফাইল ডাউনলোড হবে, একটা ফাইল ডাউনলোড হবে। ওকে, আপনারা কি ডাউনলোড করতে পারছেন কিনা এটা আমাকে জানাবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ফাইলটা পেয়েছেন কিনা এটা আমাকে জানাবেন। আচ্ছা, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফাইল দেওয়া আছে, সেটা আপনারা ডাউনলোড করতে পারছেন কিনা এটা আমাকে জানাবেন এবং পেয়েছেন বা কি একটা বিষয় আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন। জি, পেয়েছেন। ইয়েস, ডাউনলোড। আচ্ছা, ডাউনলোড করার পর হচ্ছে আপনাদেরকে কি করতে হবে? একটা নতুন হোম পেজ ওপেন করতে হবে। হোম পেজ ওপেন করার পরে এখানে সার্চ করবেন, এক্সটেনশনে ওপেন করবেন। আর যারা মোবাইলে সেটা করতে চাচ্ছেন, মোবাইলে আমাদের আগে টিপিক্যাল সিস্টেম ছিল, এখন সেম সিস্টেম আপনারা মোবাইলেও সেটা করতে পারবেন। ও আচ্ছা, আমরা যেহেতু ডেস্কটপে সেটা করছি, আমরা মোবাইলের ক্ষেত্রে এখন না যাই। আমরা যারা ডেস্কটপে যারা আছি তারাই শুধুমাত্র এই কাজটা করছি, এখন করবো। ওকে, এর জন্য হচ্ছে আপনাদেরকে এরকম ফাইল একটা ওপেন করতে হবে বা একটা নিউ ট্যাব ওপেন করতে হবে। এখানে এক্সটেনশন যে অপশনটা সেটাকে অন করতে হবে। এক্সটেনশন এন্ড দেন ম্যানেজ এক্সটেনশন ওপেন করতে হবে। আমি আমার আগে একটা রিমুভ করি। আচ্ছা, এটা ওপেন করার পর আপনাদের সামনে আমার সামনে যে ইন্টারফেস শো করছে, আপনাদের সামনে ঠিক সেম একটা ইন্টারফেস শো করবে। আর হচ্ছে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ডেভেলপার মোড নামে, এটা যদি কারো অফ করা থাকে এটাকে অন করে দেবেন। এটাকে অফ করা থাকলে দেখেন এখানে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা একটু ডিফিকাল্ট দেখাচ্ছে। এটাকে অফ করা থাকলে অন করে দিবেন, জাস্ট এরকম ভাবে করে অন করে দিবেন। জাস্ট আপনারা এই পর্যন্ত আসতে পারছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। এ পর্যন্ত কিছু প্রত্যেকে আসতে পারছে? কে কে পেরেছেন এটাও জানাবেন কমেন্টের মাধ্যমে যে আমি পেরেছি বা আমি পারিনি এখনো, আমি জানাবেন। ওকে, আসতে পেরেছি। ওকে, আসতে পেরেছেন অলরেডি। যারা আসতে পেরেছেন বা লিঙ্কটা ডাউনলোড করেছেন, ডাউনলোড করার পর আপনাকে কি করতে হবে? একটা একটা জিপ ফাইল ওপেন হয়েছে, আপনারা অলরেডি পেয়েছেন। আচ্ছা, আপনাদেরকে এটা কোশ্চেনের উত্তর দিতে বলিনি, আমি যেটা বলবো সেটা উত্তর দেবেন, অতিরিক্ত উত্তর কেউ কারো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ডাউনলোড করতে পেরেছেন, এটাই এনাফ। আচ্ছা, আপনাদেরকে একটা জিপ ফাইল দেওয়া আছে, জিপ ফাইলটা মতো এক্সট্রাক্ট করতে হবে। জিপ ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে যাওয়ার পরে একটা জিপ ফাইল পাবেন ডাউনলোড ফোল্ডারে, সেই ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট কিভাবে করবেন সেটা আশা করি প্রত্যেকেই জানেন। আমি আবারও আমার ফাইল ম্যানেজারটাও স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি অলরেডি। ফাইল ম্যানেজার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা, ফাইল ম্যানেজার আসার পরে এরকম একটা জিপ ফাইল পাবেন। এই দেখেন, আমি একটা জিপ ফাইল পেয়েছি। এটাকে হচ্ছে দেখেন, মাউসের রাইট বাটন প্রেস করছি। প্রেস করার পরে হচ্ছে এক্সট্রাক্ট, এই যে এক্সট্রাক্ট অল ফাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এটা এক্সট্রাক্ট হয়ে গেছে অলরেডি। কিন্তু আমার এটা আগে থেকে করা, সেই জন্য এরকম একটা ইন্টারফেস এক্সট্রাক্ট হয়েছে। এক্সট্রাক্ট হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে।
এটা এক্সট্রাক্ট করতে হবে। আচ্ছা, এক্সট্রাক্ট করার পরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এ পর্যন্ত প্রত্যেকে পেরেছেন কিনা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এ পর্যন্ত পেরেছেন কিনা এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা, যারা পেরেছেন তারা হচ্ছে ফাইলটা কি আপনারা পেয়েছেন বা এক্সট্রাক্ট করতে পারছেন কিনা এটা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। Yes, এক্সট্রাক্ট করতে পারছেন কে কে এটা আমাকে জানাবেন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা, একবার ডাউনলোড হওয়ার পর সেকেন্ড বার আর ডাউনলোড হবে না, এটা আমি আগেই বলছি। এই লিঙ্কটাও যদি আপনারা একবার ক্লিক করে থাকেন, একবার যদি ডাউনলোড হয় সেকেন্ড টাইম আর ডাউনলোড হবে না। এভাবে করে আপনারা ডাউনলোড করবেন, আমি আগেই বলছি। আবারও বলছি, আপনারা যদি একবার ডাউনলোড করে থাকেন সেকেন্ড টাইম এই লিঙ্কটা ডাউনলোড হবে না। সবাই শুনে রাখেন, সেকেন্ড টাইম আর এটা আপনারা ডাউনলোড করতে পারবেন। ওকে, না আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপে হচ্ছে আপনাকে লোডার প্যাকেজ ক্লিক করতে হবে। এই যে লোডার প্যাক নামে একটা অপশন আছে, লোডার প্যাকে ক্লিক করতে হবে। লোডার প্যাকে ক্লিক করার পরে আপনারা যে ফাইলটা এক্সট্রাক্ট করেছেন, এই যেখানে আমি ডাউনলোড অপশনে যাচ্ছি, ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এডুব্রোজ এআই প্রিমিয়াম, প্রিমিয়াম এআই এরকম নামে একটা ফোল্ডার আপনারা এক্সট্রাক্ট করেছেন, এটাকে আমি সিলেক্ট করছি, এটার উপরে ক্লিক করছি, এটার উপরে আবার ক্লিক করছি, এটার উপরে আবার ক্লিক করছি। দেখেন এখানে একটা অপশন আছে, দেখেন এক্সটেনশন নামে একটা অপশন আছে, এক্সটেনশনটা সিলেক্ট করে দেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করছি। এক্সটেনশনটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করুন। আপনারা কি এই পর্যন্ত আসতে পারছেন? সিলেক্ট ফোল্ডারে ক্লিক করতে পারছেন কিনা এটা আমাকে জানাবেন। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পরে এই যে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করছে, দেখেন। এই যে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এই যে এআই, এডুব্রোস এআই প্রিমিয়াম নামে একটা এক্সটেনশন আপনাদের এখানে ওপেন হবে। আহ, আপনাদের সামনে এই সময় সুযোগ সময় দেওয়া হচ্ছে, আপনারা সেট আপ করুন। এই দেখেন, এই আমি আবারও দেখাচ্ছি। আহ, এখানে লোডার প্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনাকে ফাইল ম্যানেজার শো করবে। ফাইল ম্যানেজার শো করার পর যে আপনার যে ফাইলটা এক্সট্রাক্ট করেছেন, এই যে এটা ব্রাউজার এআই প্রিমিয়াম, প্রিমিয়াম এআই, এটার উপর ক্লিক করার পর এক্সটেনশন নামে একটা অপশন আসবে, এক্সটেনশনটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার করে দেবেন। সিলেক্ট ফোল্ডার করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আচ্ছা, এটা এটা ব্রাউজ এআই প্রিমিয়াম একটা অপশন ওপেন হবে। এ পর্যন্ত প্রত্যেকে পেরেছেন? আপনাদের সামনে এরকম অপশন আসছে কিনা বা আগের বিষয়ে আমাকে জানাবেন। এ পর্যন্ত প্রত্যেকে পেরেছেন কিনা এবং ফোল্ডারটা ওপেন হয়েছে কিনা ক্লিয়ারলি ভাবে আমাকে জানাবেন। আচ্ছা, আমাকে একজন মাইকটা আনমিউট করে বলুন। আমি একজনকে মাইকটা আনমিউট করে করছি, আপনারা বলুন যে আপনার কোনো যার হচ্ছে সেট আপ হয়েছে তারটা আমি আনমিউট করছি, কারণ তারা কিভাবে সেট আপ করছে এটা সবাইকে জানা প্রয়োজন, বা তাদেরকে কিভাবে কি হয়েছে। আপনার মাইকটা আনমিউট করা আছে, হ্যাঁ বলুন আপনি কিভাবে সেট আপ করেছেন বা আপনাদের এক্সটেনশনটা কিভাবে ইয়া হয়েছে। হ্যাঁ, আপনার মাইকটা আনমিউট করা হয়েছে, আপনি বলুন, কথা বলতে পারবেন, আপনি কাছে নোটিফিকেশন গিয়েছে দেখুন। আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, উনি কথা বলতে চাচ্ছেন আশা করি। আমরা হচ্ছে দেখেন, এরপর হচ্ছে আমরা সার্চ করব, এরকম ইন্টারফেস প্রত্যেকের সামনে শো করার পরে হচ্ছে আমরা সার্চ করবো এখানে কোয়েল বোর্ড লিখে একটা নতুন ট্যাব ওপেন করবো, এখানে সার্চ করবো কোয়েল বোর্ড লিখে, দেখেন
কোয়েলবোর্ড লিখে সার্চ করার পরে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে coelbot.com, বাট কোয়েলবোর্ডের যে নিজস্ব ওয়েবসাইট এটা ওপেন করব। দেখেন এটা ওপেন করার পর সাথে সাথে এখানে প্রিমিয়াম লেখাটা চলে আসছে। আপনাদের ক্ষেত্রে যদি না আসে একটু সময় দিবেন, 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট সময় দিবেন, এটা চলে আসবে, একটু লোড নিয়ে চলে আসবে। এখানে প্রিমিয়াম লেখাটাও চলে আসবে, এখানে ইউটিউব ব্রাউজ লাইসেন্স বাই ইউটিউব ব্রাউজ এরকম একটা লেখা আসবে। এই লাইসেন্স বাই ইউটিউব ব্রাউজ অর্থাৎ হচ্ছে এটা আমাদের সেট আপ হয়েছে বা এটা প্রিমিয়াম হয়েছে, এই যে প্রিমিয়াম লেখাটা আছে এবং লাইসেন্স বাই ইউটিউব ব্রাউজ। এই যে লাইসেন্স বাই ইউটিউব ব্রাউজ যেটা আছে এটা কিন্তু আমাদের আগে ছিল না, এখন নতুন আমাদের এটা নতুন এক্সটেনশন বা নতুন সিস্টেমের কারণে এটা আসছে। আশা করি এ পর্যন্ত প্রত্যেকে পেরেছেন। আমাকে কমেন্টে জানাবেন এই পর্যন্ত আসতে পেরেছেন বা আশা বিষয়ে জানাবেন। আমি আরেকবার বলছি, যারা হচ্ছে একবার লিংকে ক্লিক করেছেন তাদের অবশ্যই এটা ডাউনলোড হয়েছে, এক্সটেনশনটা বা ফোল্ডারটা অবশ্যই ডাউনলোড হয়েছে। আপনারা ফাইল ম্যানেজার চেক করবেন এবং যদি ডাউনলোডে কোনো প্রবলেম হবে না, একবার সেকেন্ড টাইম এটাকে ক্লিক করলে এখানে ডাউনলোড হবে না। প্রতিটা একবার প্রতিটা ওই ব্রাউজার বা যে কোনো ডিভাইস থেকে একবার ক্লিকে এটা ডাউনলোড হবে, সেকেন্ড টাইম আর এটা ডাউনলোড হবে না। আমি আগেই বলছি এটা সেকেন্ড টাইম আর ডাউনলোড হবে না। আচ্ছা আসছে বাট প্রিমিয়াম হয়নি। আচ্ছা প্রিমিয়াম হয়নি, একটু সময় নেন, লোড নেন, এটা একটু রিলোড দেন। এখানে রিলোড দেওয়ার সাথে সাথে এটা প্রিমিয়াম চলে আসবে, প্রিমিয়াম লেখাটা দেখেন একটু রিলোড দেন, এখানে রিলোড দেওয়ার সাথে সাথে এখানে প্রিমিয়াম লেখাটা চলে আসবে। আর যদি কারো প্রিমিয়াম লেখাটা চলে আসতে থাকে এক্ষেত্রে আমাকে কমেন্টে জানান যে আমার প্রিমিয়ামটা আসছে বা আসার বিষয়ে আমাকে জানাবেন। কারো কি প্রিমিয়াম লেখাটা আসছে? হ্যালো। আচ্ছা কারো কি প্রিমিয়াম লেখাটা যদি এসে থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা আমি আগেই বলছি ফোন দিয়ে হবে না, ফোন দিয়ে পরে আমরা আগে যেহেতু নতুন সিস্টেম প্রত্যেকে হচ্ছে আগে ডেস্কটপে এটা দেখি, দেন হচ্ছে নেক্সট। আচ্ছা প্রিমিয়াম লেখা আসেনি, প্রিমিয়াম লেখা আসেনি। আচ্ছা প্রিমিয়াম লেখাটা যদি না আসে দেখেন এখানে হচ্ছে আপনাদেরকে এক্সটেনশনে এটা ওপেন হয়েছে কিনা, এডোব্রোস প্রিমিয়াম এই লেখাটা কি এক্সটেনশনে ওপেন হয়েছে? যাদের প্রিমিয়াম লেখাটা আসেনি তাদের কি এখানে এটা ওপেন হয়েছে কিনা এটা জানাবেন আমাকে, এডোব্রোস প্রিমিয়াম এটা কি ওপেন হয়েছে এটাও জানাবেন। আচ্ছা এটা ওপেন হওয়ার পর আপনাকে এখানে রিলোড দিতে হবে, এখানে হচ্ছে কুয়েল বোর্ডে এসে রিলোড দিতে হবে, 5 থেকে 10 মিনিট রিলোড দেন, রিলোড দিলে এটা চলে আসবে। আপনার ইন্টারনেট কানেকশন যদি ভালো হয়ে থাকে এটাতে রিলোড দিলে এটা চলে আসবে। আরেকটা অপশন দেখাচ্ছি আমি, রিলোড দেওয়ার পর এটাকে পিন করে দিবেন, এই যে এডোব্রাস এআই প্রিমিয়াম, এটাকে পিন করে দেওয়ার পর এটার উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যায়, এটা না করলেও আর কি, এটা সেম সিস্টেমই কাজ করে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন, তাই আমার নেক্সট চলে যাবো। আর আসছে, জি এই যে ওনারটা আসছে আপনার। আচ্ছা আপনাদের যাদেরটা হচ্ছে আসেনি তারা হচ্ছে আমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন বা আমরা হচ্ছে একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করে আপনাদেরকে ইউটিউবে আপলোড করে দিয়ে দিব। আমি একটা অলরেডি টিউটোরিয়াল ভিডিও তৈরি করেছি, সেটা ইউটিউবে আপলোড করে আচ্ছা অনেকেরই প্রিমিয়াম লেখা আছে, একটু সময় দিতে হবে, জাস্ট এই যে বিষয়গুলো একটু সময় দিয়ে আপলোড করতে হবে বা আপডেট করতে হবে। দেখেন অনেকে প্রিমিয়াম করতে পারছে আবার অনেকে পারেনি, তারা হচ্ছে দেখেন তারা আমাদের টিউটোরিয়াল ভিডিও আমি একটা দিয়ে দেবো, লিঙ্কটা হচ্ছে গ্রুপে আপলোড করে দেবো, সেটা দেখে আপনারা প্রিমিয়াম করে নেবেন। আচ্ছা আপনাদের মধ্যে ইউটিউব ব্রাউজে আমাদের উজিপাই কি একটা অ্যাপ্রুভ হয়েছে যাদের, তাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস, তারা হচ্ছে গুরুত্বপূর্ণ আজকে একটা ক্লাস আছে তাদের জন্য। তারা হচ্ছে কিভাবে পোস্ট করবেন আমরা প্র্যাকটিক্যালি আজকে দেখানোর চেষ্টা করব। এখানে সার্চ করবেন উজিপাই এক্স ওয়াই জেড লিখে, এআই টুলসে কাজ করে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব কিভাবে এটা কাজ করে।
আপনারা প্রত্যেকে একটা কিওয়ার্ড সিলেক্ট করেন বা একটা ক্যাটাগরি সিলেক্ট করেন। আমার যে অ্যাডমিন আইডিটা আছে এটা ডিলিট করে আমি নতুন একটা আইডি লগ ইন করছি। আপনারা প্রত্যেকে আপনাদের একটা যে আইডিটা অ্যাপ্রুভ হয়েছে এটা লগ ইন। আমি আমার যে আইডিটা আছে এটা লগ আউট করে নতুন আমার যে আইডি আছে এগুলো লগ ইন। ওকে, আমার যে আইডি নতুন আইডি আছে এটা লগ ইন করছি। দেখেন এটা লগ ইন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা প্রত্যেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করুন এখান থেকে। প্লাস আইকনে ক্লিক করবেন, দেন নিউজ আইকন। আপনারা প্রত্যেকে এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করুন। এখানে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, হেলথ আছে, তারপর হচ্ছে ফুড লিঙ্ক আছে, গেমস আছে। যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করুন। আমি এখান থেকে গেমস সিলেক্ট করছি। গেমস থেকে সিলেক্ট করছি। আচ্ছা, আপনাদের কি প্রত্যেকের কি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট গুলো আছে? অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট না থাকলে সমস্যা নেই, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আমরা পরে অ্যাড করব। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট যাদের নাই তারা হচ্ছে গেমস থেকে আমরা সিলেক্ট করছি। গেমস সিলেক্ট করে আমরা এখানে একটা আরটিএল রাইট করব। ক্লাউডি, ক্লাউডি লিখে সার্চ করছি আমি এখানে। আমি এখানে ক্লাউডি লিখে সার্চ করছি। আচ্ছা, ক্লাউডি যাদের আছে তারা তো বা আছে, আর যারা নয় তারা হচ্ছে ভেরিফাই করছে। আচ্ছা, এখানে আসার পর যদি এরকম ভেরিফাই করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করে, এখানে হচ্ছে আপনারা পে টু ফ্রি প্যানেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আচ্ছা, আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে আপনাদেরকে প্রম্পট দিতে হবে। প্রম্পট আপনারা কোথায় পাবেন? ভিডিও ডেসক্রিপশনে, ইউটিউব ব্রাউজার যে ভিডিও ডেসক্রিপশন আছে এখানে আপনাদেরকে প্রম্পট কালেক্ট করতে বলা হয়েছে। আপনারা আমার কাছে প্রম্পট চান, কিন্তু আমি কোথা থেকে দিব? আমার কাছে তো প্রম্পট গুলো নেই। আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে প্রম্পট গুলো। প্রম্পট গুলো কোথায় দেওয়া আছে? ভিডিও ডেসক্রিপশন, ইউটিউব ব্রাউজার ভিডিও ডেসক্রিপশনে আপনাকে প্রম্পট দেওয়া হয়েছে। যে রেকর্ড ক্লাসে করবেন যদি কোনো প্রম্পট ইউজ করে থাকা হয় সেগুলো হচ্ছে আপনাকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে। লগ ইন আর সাইন আপ, আমি এখানে লগ ইন করে নিচ্ছি। ওখানে সাইন ইন উইথ গুগল, আমার গুগল জিমেল আইডিটা ইউজ করেন এখানে লগ ইন। এখানে জিমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিচ্ছি, তো লগ ইন হয়ে যাবে। ওকে। আচ্ছা, আপনার আমি এই বিষয়টা দেখেছি, আপনার এখানে প্রিমিয়াম লেখাটা আসেনি। এটা হচ্ছে দেখেন, এটা প্রিমিয়াম লেখাটা যদি না আসে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যে সেম সিস্টেম আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট যদি না থাকে এক্ষেত্রে প্রিমিয়াম লেখাটা আসবে না। এবং যদি এক্ষেত্রে অ্যাকাউন্ট থাকার পরেও যদি প্রিমিয়াম লেখাটা না আসে এক্ষেত্রে সেখানে কয়েকবার রিলোড দিবেন। আপনি 10 মিনিট 15 মিনিট রিলোড দেন, রিলোড দিলে এখানে অটোমেটিক প্রিমিয়াম লেখাটা চলে আসবে। ওকে, দেখেন এখানে আপনার আমার একটা অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাড্রেসটা অ্যাকাউন্ট হিসেবে করা, এবং এখানে সবকিছু ক্লিয়ার আছে, এই কারণে আমার এখানে প্রিমিয়াম লেখাটা আসছে। আপনার ক্ষেত্রে যদি না আসে এক্ষেত্রে আপনারা রিলোড দিবেন, এখানে কয়েকবার রিলোড দিবেন। ইন্টারনেট কানেকশন যদি দুর্বল থাকে বা ইন্টারনেট কানেকশনে কোনো সমস্যা থাকে এক্ষেত্রেও এটা না আসতে পারে। এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু প্রয়োজন নেই, এটা চলে আসবে। আচ্ছা, এই কোর্সটির মধ্যে আছে আপনাদেরকে একটা প্রম্পট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ক্লাস ডেসক্রিপশনে। কোথায় পাবেন? এই যে আর্টিকেল, এখানে আছে এই যে আর্টিকেল পোস্ট এন্ড রাইটিং। এই ভিডিওটা ক্লাসটা ওপেন করলে আপনি এখানে ফর্মটাও দেখতে পাবেন। এখানে ভিডিও ডেসক্রিপশনে দেখেন আপনাকে একটা ফর্ম দেওয়া আছে, এই যে আর্টিকেল ফর্ম ডক ফাইল দেওয়া আছে। ডক ফাইলটাকে ডাউনলোড করবে। এটা ডাউনলোড করছে। ডাউনলোড করার পর এটাকে অলরেডি ডাউনলোড, একবার ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে ডক ফাইলটা। ডক ফাইলটা ডাউনলোড হওয়ার পরে এখানে হচ্ছে ডক ফাইলটাকে কপি করে বা কাট করে এখানে করতে হবে। ডক ফাইলটাকে আমি ওপেন করছি প্রথমে।
এই ডক ফাইলটা দেওয়া হয়েছে, এটাকে আমি ওপেন করছি। দেখেন ডক ফাইলটাকে আমি ওপেন করেছি অলরেডি, এখানে ওপেন করে দিচ্ছি। এই ডক ফাইলটা হচ্ছে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ডক ফাইলটা, বা যেরকম আপনাদেরকে হয়ে থাকে, আপনাদের ওয়ার্ড ফাইলে যেভাবে হয়ে থাকে এরকম একটা প্রম্পট আমরা রাইট করে আপনাদেরকে দিয়েছি। আচ্ছা, আমি ফিটনেস নিয়ে এখানে একটা প্রম্পট যেটা আছে আমি এটাই ইউজ করছি। ফিটনেস যে প্রম্পট আছে এটা প্রম্পটটাকে কপি করে আমি এটাকে আমার মূলত দিতে হবে। কোথায় দিতে হবে? এখানটা এখানটায় আমি ফার্স্ট প্রম্পটটা দিয়ে দিচ্ছি, যে ফার্স্ট প্রম্পটটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে সেকেন্ড যে প্রম্পট আছে এটাকেও দিতে হবে। তিনটে স্টেপে প্রম্পট গুলো দিতে হবে। আর যাদের হচ্ছে এটা বুঝতে পারছেন না তারা হচ্ছে আমাদের রেকর্ড ক্লাসটা সম্পূর্ণ করলে এই বিষয়গুলো বুঝতে পারবে। এভাবে হচ্ছে প্রম্পট গুলো দিয়ে দিতে হবে। দেন হচ্ছে সেকেন্ড স্টেপে, দেখেন সেকেন্ড স্টেপে হচ্ছে এখানে ফিটনেস যে অপশনটা আছে, ফিটনেস বা বডি ফিটনেস কিওয়ার্ড বা টাইটেলের জায়গায় এখানে মূলত আপনারা চেঞ্জ করবেন। এটা কিভাবে চেঞ্জ করবেন? কিওয়ার্ড রিসার্চ করে টাইটেল জেনারেট করে, টাইটেল জেনারেটর থেকে এগুলো হচ্ছে আপনারা রেকর্ড ক্লাস দেখে বুঝতে পারবেন কিভাবে এগুলো কাজ করে। ওকে, এগুলো আমি দিয়ে দিয়েছি অলরেডি আমার যে এটা আছে এখানে দিয়ে দিয়েছি। সেকেন্ড থার্ড যে ফর্মটা সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে দিলে এটা একটা আমাকে এখানে আর্টিকেল রাইট করে দিবে। ওয়েট করতে হবে আর্টিকেলটা রাইট করার জন্য আমাদের একটু। আর্টিকেল ওর রাইট করা শুরু করে দিয়েছে অলরেডি। আর্টিকেল রাইটার করুক। আচ্ছা, আমি আগেই বলি আমাদের ওরিয়েন্টেশন বা গাইডলাইন ক্লাসে কোনো রেকর্ড ভিডিও হয় না। আমি আগেও কয়েকটা ক্লাসে বলেছি আমাদের এই ক্লাসগুলো কোনো রেকর্ড ক্লাস হয় না। আপনারা যারা মিস করলেন তো মিস করলেন, বা হচ্ছে আমাদের রেকর্ড ক্লাস দেখে আপনারা কাজ করতে পারেন। আমাদের এই ক্লাসগুলো কখনো রেকর্ড করা হয় না। তাও হচ্ছে আমি যেহেতু নতুন এআইটি টুল সেটআপের সিস্টেম আসছে, এক্ষেত্রে আমি একটা নতুন টিউটোরিয়াল ভিডিও তৈরি করেছি, যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। সেখান থেকে আপনারা দেখে টিউটোরিয়ালটা দেখে সেটআপ করতে পারবেন। ওকে, দেখেন এটা হচ্ছে অলরেডি রাইট করছি একটা আর্টিকেল। এটাকে আমি কপি করবো এখান থেকে। তো ওখান থেকে পুরো আর্টিকেলটাকে কপি করে পুরো আর্টিকেলটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আসবো। এখানে আসার পরে এআই হিউম্যানাইজার আমরা আগে এখানে ইউজ করতাম প্যারাফ্রেজার। প্যারাফ্রেজার না ইউজ করে এখানে আমরা এআই হিউম্যানাইজার ইউজ করবো। হিউম্যানাইজার ইউজ করার পরে এখানে অ্যাডভান্স করে দেবো, এটাকে অ্যাডভান্স করে দেবো। দেন হচ্ছে এখানে টেস্ট করে দেবো যে আর্টিকেলটা আমি রাইট করেছি। টেস্ট করার পরে হচ্ছে এখানে হিউম্যানাইজ এখানে ক্লিক করবো। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এটাকে আমাকে প্যারাফ্রেজ করে দিতে, একটু অপেক্ষা করতে হবে। কিছু সময় অপেক্ষা করলাম এখানে। প্রায় হচ্ছে 2-3 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 2-3 মিনিট অপেক্ষা করার পরে ঠিক আমার এটাকে প্যারাফ্রেজ করে দেবে। আপনারাও কাজটা করুন, ঠিক সেম ভাবে আপনারাও কাজটা করবেন। চাইলে প্র্যাকটিক্যালি এখনো করতে পারেন। কিছু সময় অপেক্ষা করতে হবে এখানে।
একটু সময় অপেক্ষা করতে হবে। এখানে প্যারাগ্রাফ হচ্ছে যদি বেশি বড় আর্টিকেল হয় একটু সময় লাগবে। এটা আপনারা এভাবে করে কাজটা করে নেবেন। আমি হচ্ছে অনুরোধ করছি, এভাবেই কাজ করতে হবে। এটা একটু অপেক্ষা করতে হবে। এখানে যার যত ইন্টারনেট ফাস্ট হোক না কেন, এখানে একটু সময় সবাইকে অপেক্ষা করতে হবে। ওকে। আমি আগেই বলেছি নেটওয়ার্কের সমস্যা থাকাকালীন যে এটা হচ্ছে একটু সমস্যা হবে প্রিমিয়াম হওয়ার ক্ষেত্রে। প্রিমিয়াম হবে আপনাদেরকে যাদের ঠিকঠাক সেট আপ হয়েছে প্রত্যেকটা প্রিমিয়াম হবে। এক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আমি টিউটোরিয়াল ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড করে দিব ক্লাস শেষে। আমি টিউটোরিয়াল ভিডিও আগেই তৈরি করেছি, এখনো ইউটিউবে আপলোড করিনি। আমি ক্লাস শেষে আপলোড করে দিব এবং হচ্ছে এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন আকারে সাজিয়ে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। ওকে। এখানে একটু সময়টা অপেক্ষা করতেই হবে। দেখেন এখানে 332 302 বড় প্যারাফ্রেজ আসছে। অলরেডি 182 প্যারাফ্রেজ হয়েছে। অপেক্ষা করা ছাড়া আর কোনো ওয়ে নেই এখানে। দেখেন আপনারা এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করেন। আমি ফিটনেস সিলেক্ট করেছিলাম, ফিটনেস নিয়ে ক্যাটাগরি করেছিলাম। আমি এর মধ্যে একটা এয়ার রাইট করতেছি, হেলদি বা ফিটনেস একটাই যেকোনো। এখন হচ্ছে আমাকে একটা ইমেজ জেনারেট করতে হবে। এটার রাইট হোক বা যাই হোক, এটা একটু সমানে। আমি ইমেজ জেনারেট করার জন্য আইডিওগ্রাম ইউজ করবো। আইডিওগ্রাম আপনারা হচ্ছে আইডিওগ্রামার বিভিন্ন ডেকো হেয়ার বা বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনারাও চাইলে ইউজ করতে পারবেন। এই যে আইডিওগ্রাম যে ওয়েবসাইটটা সেটাকে ওপেন করবো। এটা দিয়ে প্রতিদিন 5টা ইমেজ জেনারেট করা যাবে। প্রতিদিন সর্বোচ্চ 5টা ইমেজ জেনারেট করা যাবে। ওকে। দেখেন আইডিওগ্রাম ওপেন করে দিচ্ছি। এখন হচ্ছে আমি এখান থেকে আমার যে টাইটেলটা আছে টাইটেলটা দিয়ে দেবো। টাইটেলটা দিয়ে একটা ইমেজ জেনারেট করবো। যে টাইটেলটা আছে তার দিয়ে দেবো। টাইটেলটা দিয়ে একটা ইমেজ জেনারেট করবো। টাইটেলটা দিলে আমার হচ্ছে একটা ভালো ডিসক্রিপশন একটা ইমেজ তৈরি করা যাবে। আমি টাইটেলটা এখানে দিয়ে দিচ্ছি। আর জেনারেটে ক্লিক করছি। আমাদের এখানে রেকর্ড ক্লাসে দেওয়া আছে কিভাবে ইমেজ এআই দিয়ে ইমেজ জেনারেট করতে। এগুলো সবকিছু আমাদের রেকর্ড ক্লাসে দেওয়া আছে। এগুলো শুধু হচ্ছে আমাদের ডিফিকাল্ট সিস্টেম হচ্ছে এআই টুল সেটআপটাই চেঞ্জ হয়েছে, আর সবকিছুই আমাদের আগের মতোই আছে। ওকে, আমি ক্লাস শেষে প্রত্যেককেই কথা বলার সুযোগ দেবো। এখন এখন আপাতত আপনারা কমেন্ট করেন না। আমি ক্লাস শেষে প্রত্যেককেই কথা বলার সুযোগ দেবো। যারা কথা বলতে চান তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে দেখেন এটা রাইট হয়েছে। একটু সময় লাগছে। আমি দেখি আমার আর্টিকেলটা কতটুকু প্যারাফ্রেজ করতে পারছি। বা একটা কিছু জানতে হিউম্যান রাইটস কতটুকু করছে তো দেখি। এই যে 212 হয়ে গেছে, 302 পর্যন্ত লাগবে আমাকে। এটা সময় লাগবে। এটা নেট ইন্টারনেট স্লো কারণে এটা এরকম হচ্ছে। একটু অপেক্ষা করতে হবে এখানেও। 99% হয়েছে, 100% হলে এটা বুঝতে পারবে যে আমার ইমেজ জেনারেট হয়েছে। আচ্ছা, 100% হয়েছে। এই যে এটা একটা ইমেজ। আমাকে এখান থেকে কোয়ালিটিফুল ইমেজ বেছে নিতে হবে। এটা কোয়ালিটিফুল আমাকে মনে হচ্ছে। এটা আমার কাছে কোয়ালিটিফুল একটা ইমেজ মনে হচ্ছে। এখানে থ্রি ডট ক্লিক করে থ্রি ডটে ক্লিক করলে আমি এটা দেখতে পাবো। বা হচ্ছে এটা ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড অপশনে ক্লিক করছি, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ডাউনলোড হওয়ার পর আমাকে কি করতে হবে, ক্যানভা ওপেন করতে হবে। আমার ক্যানভা প্রিমিয়াম ভার্সন নেওয়া আছে। আপনারা চাইলে ক্যানভা ফ্রি ভার্সনটা ইউজ করে কাজ করতে পারবে, অসুবিধা নেই। আমার ক্যানভা প্রিমিয়াম ভার্সন নেওয়া আছে। আর আপনাদেরকেও যে ক্যানভা প্রিমিয়াম ভার্সন প্রয়োজন, এখন আপাতত ক্যানভা প্রিমিয়াম ভার্সন প্রয়োজন নেই। আর আশা করলে আপনি ফ্রি ভার্সনটা দিয়ে আমি যে কাজটা করছি এটা করতে পারবেন। এখানে
কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে সামনে শো করবে। এখানে হচ্ছে আপনাকে সাইজ দিতে হবে। সাইজটা কিভাবে দেবেন? কাস্টমাইজ সাইজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনারা উইডথ দিতে হবে 1024, 1024 দিতে হবে। আর এখানে দিতে হবে হাইট দিতে হবে 660, 660, 660 দিয়ে দিচ্ছি। দেখেন কানেক্ট ডিজাইন ক্লিক করছি। আর এটা দেখছি আমার এটা কতটুকু হয়েছে। এই যে একটা পেজ ওপেন হয়েছে। এখানে মূলত আমাকে কাজ করতে হবে। পেজটা ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি। এখানে আপনাকে আমার যে ডিজাইনটা সেটাকে আমি আপলোড করে দিচ্ছি অলরেডি। আপলোড করার জন্য একটু সময় নিতে পুরোপুরি লোড নেই, তারপর আমরা এখানে আপলোড করে দিই। আপলোড, এখানে ক্লিক করব। দেন হচ্ছে আপলোডসে ক্লিক করার পরে আপলোডসে ক্লিক করছি অলরেডি। লোড নিচ্ছে এখানে। আপলোডসে ক্লিক করার পর আপলোড ফাইল এখানে ক্লিক করব। যে আপলোড ফাইল এখানে ক্লিক করার পরে আপলোড ফাইলে ক্লিক করছি অলরেডি। আপলোড ফাইলে ক্লিক করার পর ডাউনলোড থেকে যে ইমেজটা ডাউনলোড করেছি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। ইমেজটা ডাউনলোড করেছি এটাকে সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে এখানে চলে আসবে ইমেজটা। এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে আমি এডিট করবো, কালারটাকে এডিট করবো যাতে কপিরাইট না আসে। তাহলে আপনি এটা করতেও পারেন, নাও করতে পারেন। এটা যে করা লাগবে এরকম বিষয়টা নেই। জাস্ট এখানে সাইজটা করার জন্য আমরা এখান থেকে এটা করলাম। আচ্ছা, এখানে এডিটে ক্লিক করছি। এডিটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। এখানে কালারটা আমি একটু ডিপ করে দিচ্ছি। কালারটাকে একটু ডাইট করে দিচ্ছি। এখন হচ্ছে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়া হয়ে গেছে অলরেডি। আর এটা আমার কতটুকু হয়েছে ডাউনলোড করার জন্য ডাউনলোড করে দিচ্ছি অলরেডি। ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর এটাকে রিসাইজ করতে হবে। ইমেজ রিসাইজ, সেটা আমি কেটে দিচ্ছি। এখানে আমার ক্যানভার কাজ নেই, ক্যানভাসটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এটাকে রিসাইজ করতে হবে। ইমেজ রিসাইজ লিখে সার্চ। ইমেজ রিসাইজ লিখে সার্চ করার পর অনেকগুলো আমাদের হচ্ছে ইমেজ রিসাইজের চলে আসবে এখানে। এগুলো দিয়ে আপনারা যে কোনোটা দিয়ে ইমেজ রিসাইজ করতে পারবেন। আমি ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে ইমেজ রিসাইজের, এটা ওপেন করছি। আরো কয়েকটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে এরকম ইমেজ রিসাইজের দেখানো আছে। সিলেক্ট ইমেজটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমার ফাইলটাকে আমি ডিজাইন টু এটা ওপেন করছি। এটা ওপেন হয়ে গেছে অলরেডি। আপলোডিং হচ্ছে, অপেক্ষা করতে হবে এখানে। যেহেতু এগুলো আমাদের সবকিছু ফ্রিতে আমরা ইউজ করছি, সেক্ষেত্রে আমাদের সবকিছুতে অপেক্ষা করতে হবে। আর এটাকে এক্সপোর্ট করে ইমেজটাকে রিসাইজ করতে হবে। সেই ইমেজটাকে রিসাইজ করে দিয়েছি। দেখেন এটা হচ্ছে নিউ সাইজ হচ্ছে 212। আমাদের আগের সাইজ ছিল যেটা, তার থেকে নতুন সাইজে 212 সাইজে আমাদেরকে দিচ্ছে এটা। ওকে, এটাকে ডাউনলোড করছি। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আমাদের আগের সাইজে ছিল হচ্ছে, আমি এখান থেকে দেখাচ্ছি। আমাদের আগের সাইজ ছিল 709 কেবি এবং এখন হচ্ছে 244 কেবি। অনেকটা কমে গেছে ইমেজ সাইজটা। আপনার এই জন্য হচ্ছে আমরা ইমেজ সাইজটাকে চেঞ্জ করছি। এখন এটা কতটুকু হয়েছে এটা আমরা দেখছি। 261 হয়েছে, আরো অপেক্ষা করতে হবে এখানে।
আচ্ছা, এখানে আমাকে একটু অপেক্ষা করতে হবে, ইন্টারনেট একটু স্লো। আপনার যদি ইন্টারনেট ফাস্ট হয়ে থাকে তো সেক্ষেত্রেও 10 মিনিট অপেক্ষা করা লাগতে পারে। এটা হচ্ছে ইন্টারনেটের উপরে ডিপেন্ড করে কতক্ষণ অপেক্ষা করা লাগবে। এখানে 302 পর্যন্ত প্যারাফিস করা লাগবে, আমাদের হচ্ছে 273 প্যারাফিস হয়েছে already। অপেক্ষা করতে হবে এখানে আরো। অপেক্ষা করছি। এটাকে আমার প্রয়োজন, এটাকে আমি লিখে দিচ্ছি। আইডিওগ্রাম, এটাকে আমার প্রয়োজন নেই। এটাকে আমি লিখে দিচ্ছি। এটা রিপ্লেস করে দিচ্ছি, এটা প্রয়োজন নেই। ওকে, এটা আমার 287 হয়েছে এখানে। আচ্ছা, আমাদের ক্ষেত্রে সময় নেই, আমরা হচ্ছে যেটা করেছি এটাকে আমরা এখানে পোস্ট করে দেখাচ্ছি। আচ্ছা, এটা হয়ে গেছে দেখেন, সময় নেই তাও বললাম, হচ্ছে এখানে হয়ে গেছে। 302 প্যারাফেজ হয়ে গেছে, এটাকে কপি করে এখান থেকে কপি করছি। আরেকটা কাজ করতে পারি, এখান থেকে এআই ডিটেক্টর দিয়ে এআইটা ডিটেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এটা এআই ডিটেক্ট করার জন্য হচ্ছে এখান থেকে কপি করলাম, এটাকে কপি করে এআই ডিটেক্টর এখানে ক্লিক করছি। আমরা যে আগে যেহেতু 0 জিবিটি ইউজ করতাম, এখন সেটার পরিবর্তে এআই ডিটেক্টর এটাকে ইউজ করছি। এখান থেকে আপনারা এআই ডিটেক্টর থেকেও এআই রাইটিং স্পিডে এটা দেখতে পাবেন। এখানে অনেকটা সময় লাগবে, আমাদের হাতে যেহেতু সময় নেই, আমরা আর্টিকেল এভাবে পোস্ট করছি, আপনি এইভাবে দেখে নিতে পারবেন এআই ডিটেক্টর। সরি, আর্টিকেলটা। এটা হচ্ছে আমার ডক ফাইল হিসাবে এটা ডাউনলোড হয়ে যাবে, ডক ফাইল হিসেবে আমার অলরেডি ডাউনলোড হয়েছে। এটা চাইলে আমি ডক ফাইলটা ওপেন করতে পারবো। এখন ডক ফাইলটা অলরেডি ডাউনলোড হয়েছে। কপি করে এটাকে আমি এখানে যে আমাদের ওইটি ফাইল যেটা আছে এখানে কন্টেন্ট যেটা আছে কন্টেন্টের জায়গায় পোস্ট করে দিচ্ছি। এখানে এটা পোস্ট করে দিয়েছি অলরেডি। এটা হচ্ছে কিছুটা এখানে সেটিংস এর বিষয় আছে, এগুলো হচ্ছে সময় নিয়ে কাজ করতে হবে, তাহলে এটা এখানে আমি দেখাতে পারবো। এখন হচ্ছে আমাদের কাছে যেহেতু সময় নেই, তো আমি এভাবেই করে দিচ্ছি। এখানে হচ্ছে আমাকে আহ, যে হচ্ছে আমি টাইটেল দিতে হবে, টাইটেলটা আমি যেটা দিয়ে প্রম্পট দিয়ে যে টাইটেলটা দিয়ে আমি কাজ করছি সেটা এখানে দিয়ে দিচ্ছি, এখানে ক্যাটাগরি দিয়ে দিচ্ছি এবং ট্যাগ দিতে হবে। এখানে ট্যাগটা হচ্ছে এখানে দিচ্ছি, ট্যাগটা হচ্ছে এখানে দিচ্ছি ফিটনেস এবং বডি ফিটনেস, এটা হচ্ছে ট্যাগ হিসেবে ইউজ করছি আমি। ট্যাগটাও হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি অলরেডি, ট্যাগটা দিয়ে দিচ্ছি। এখানে সিলেক্ট থাম্বনেল, এখানে সিলেক্ট থাম্বনেল সিলেক্ট ফাইল ক্লিক করে এখান থেকে আমি যে ইমেজটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দেন সিলেক্টে ক্লিক করছি, এটা দেখেন এখানে আর্টিকেলটা রাইট হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আরো কিছু কাজ আছে, এখানে আমার কিছু HTML ফাইল অ্যাড করতে হবে বা অ্যামাজন আলি এক্সপ্রেসে কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে। আলি এক্সপ্রেসে কিছু প্রোডাক্ট আমি এখানে অলরেডি অ্যাড করে দিচ্ছি আর কিছু স্যাম্পল দেখানোর জন্য আমি আলি এক্সপ্রেসে কিছু প্রোডাক্ট অ্যাড করছি, আলি এক্সপ্রেসে কিছু প্রোডাক্ট এখানে আলি এক্সপ্রেসে কিছু প্রোডাক্ট এখানে আমাকে অ্যাড করতে হবে।
এই যে আমার হচ্ছে আলি এক্সপ্রেস অ্যাকাউন্টটা, এখান থেকে আমি কিছু আলি এক্সপ্রেসে কিছু প্রোডাক্ট মানে এখান থেকে আমি ফিটনেস রিলেটেড কিছু অ্যাড খুঁজে বের করবো এবং সেগুলোকে হচ্ছে কানেক্ট প্রমোট করবো। এখানে ক্যাটাগরি সিলেক্ট করছি, ক্যাটাগরিটা হচ্ছে ফিটনেস রিলেটেড, ফিটনেস রিলেটেড। এখান থেকে আমি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, ক্যাটাগরি অনুযায়ী নিশ অনুযায়ী কাজ করলে ভালো হবে সব থেকে। এই যে সাবানটা নিয়ে কাজ করতে, এটা হচ্ছে ফিটনেস আমার ক্যাটাগরি অনুযায়ী যায়, এই ফিটনেস এই সাবানটা নিয়ে আমি কাজ করবো। এখানে যে প্রমোট লিঙ্ক আছে এটাকে আমি এখানে অ্যাটাচ করে দেবো এসটিএমএল ফাইল হিসেবে, অপেক্ষা করতে হবে এটাকে হচ্ছে আমি প্রমোট করবো। এই লিঙ্ক ক্লিক করে যদি উনি যে কোনো প্রোডাক্ট অ্যাড করে আমি যে কোনো প্রোডাক্ট থেকে 7% কমিশন পাবো। লিঙ্ক থেকে আমি প্রমোট করবো, প্রমোট নাও এখানে ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে আমার যে লিঙ্ক আছে এখান থেকে আমি ইমেজ গুলো ডাউনলোড করে দিতে পারবো চাইলে। তো আমার যে লিঙ্ক আছে লিঙ্ককে আমি এই পর্যন্ত করে হচ্ছে এখানে আমি বিভিন্ন অ্যাডের মাঝখানে বিভিন্ন ভাবে এগুলো অ্যাড করে দিচ্ছি। যেমন ফার্স্ট ফার্স্ট যেটা আছে এটা এখানে অ্যাড করে দিচ্ছি আপাতত দেখানোর ক্ষেত্রে। হচ্ছে এখানে এটা হচ্ছে এখানে এই যে লিঙ্ক, এখানে ক্লিক করার পর যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক থেকে এখানে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা অলরেডি অলরেডি এখানে দিয়ে দিচ্ছি। যে অ্যাফিলিয়েট যে লিঙ্ক আছে এটাকে দিয়ে ওকে ক্লিক করলে এটা দেখেন এখানে এইচটিএমএল লিঙ্ক বা লিঙ্কটা অ্যাড হয়েছে, দেন সাবমিট করতে ক্লিক করুন। একটু অপেক্ষা করতে হবে এখানে, টেক্সটে ক্লিক করলে পোস্ট হয়ে গেছে অলরেডি। এভাবে মূলত আপনারা এখানে কাজ করতে পারবেন। ওকে, যদি কোনো কনফিউশন থাকে এখন আমাকে কোশ্চেন। আচ্ছা আমরা এগুলো ক্লোজ করে দিচ্ছি, আমাদের ইন্টারনেটে অনেক চাপ পড়ছে, এই জিনিসটা মারতে পারবো। আমাদের যে এখানে ভিডিওগুলো দেওয়া আছে এগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে আপনাকে। ওকে, আশা করি বুঝতে পারছেন। জি। আচ্ছা, ইউটিউব এটা নিয়ে আমি টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করব। আপনাদের প্রত্যেকেই যেহেতু এই বিষয়টা নতুন, আমাদের নতুন ওয়ালাইকুম। সিস্টেমে প্রত্যেকেই নতুন, এদের ডিজিটাল বিষয়ে আপনারা অনেকেই জানেন না, এটা আচ্ছা, নিয়ে আমি আমি টিউটোরিয়াল আপলোড আসলে করব। তাও আমি একটা দুই জাস্ট তিনটা শর্টকাট একটা মানে ক্লাস প্যারাফ্রেজ রিলেটেড করে দেখেন। কয়েকটা দেখেন ইস্যু নিয়ে একটু আপনারা কথা আর্টিকেলটা, বলতে আপনারা চাচ্ছিলাম। এই কুইল বোর্ডটা ওপেন এক করার পর নাম্বার ঠিক ইস্যু এরকম একটা হচ্ছে ইন্টারফেস যে আপনাদের সামনে শো ঠিক আছে, করবে, এখানে আপনাদের হচ্ছে পলিসিতে এআই নাই, হিউম্যানাইজার। আপনারা আমরা আগে এটাকে প্যারাফ্রেজ ক্লাসগুলিকে দিয়ে করতাম, রেকর্ড এখন করে আমরা দিচ্ছেন না। হিউম্যানাইজার ভেরি গুড, দিয়ে করবো। তাহলে হিউম্যানাইজারে ক্লাসগুলি ক্লিক একটু করবো, এই ইন্টারেক্টিভ হতে হিউম্যানাইজার পারতো, কারণ দেন আমরা এখানে অ্যাডভান্স, যারা এই যে আছি অ্যাডভান্স আমরা অপশনটা আছে যে এখানে ক্লিক খুব করবো। জ্ঞানী এই টাইপের ক্লিক কিছু করার পর হলে তো আমাদের আসলে যে আপনাদের আর্টিকেলস আছে, আমি আর্টিকেলসটা এইখানে হচ্ছে এসে জয়েন আমাদের করতাম না। ক্লিপবোর্ড সো থেকে আমার যেহেতু আমাদেরকে আগে একটু থেকে সাথে অনলাইনে নিয়ে কপি এগুলে করা, ভালো হতো। সেই ক্লিপবোর্ড থেকে এক, দুই এখানে নাম্বার দিয়ে বিষয় দিচ্ছি। হচ্ছে যে এখানে আপনারা যারাই আমাদের ক্লিপবোর্ড ক্লাস থেকে দিয়ে নিচ্ছেন দিচ্ছি। প্রত্যেকেই দেওয়ার পরে হচ্ছে বলতেছেন দেখেন যে এখানে এটা আপনারা নিয়ে নিচ্ছে। রেকর্ডেড ক্লাসটা দেওয়ার পরে দেখে হচ্ছে নিন। এখানে হিউম্যানাইজারে ভাই, ক্লিক করলে আপনাদের এটা রেকর্ডেড ক্লাসগুলি আমাকে কোনো প্যারাফ্রেজ সিরিয়াল করে দিবে। নাই, প্যারাফ্রেজ কে করার পরে কিভাবে এখান থেকে আমার দেখতেছে আমি প্যারাফ্রেজ জানি করার না, পর এই যে অপশনটা আছে বা এখানে বাকি শো সবাই করবে। আমাকে। শো করার পর এখান থেকে আমি আচ্ছা আচ্ছা, আমি জি। সেটাই বলছি, আমাকে একটু শেষ করতে দেন। তো সবচেয়ে ভালো হতো আপনারা আচ্ছা যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস আচ্ছা, নিচ্ছেনই, এটা হচ্ছে সো দেখেন এটার জন্য আপনাদের আপনাকে তৈরি করতে যদি হবে এই এআই ধরনের রাইট একটা করে। ব্যবস্থা আমি থাকতো আগেই বলছি, যে এটা ভাই এআই রাইট করে আপনারা তৈরি করতে হবে। আজকে এর জন্য আমরা একটা হচ্ছে আপনাকে ওরিয়েন্টেশন এই যে করলাম, ভিডিওটা বা এতদিন এই পরে ক্লাসগুলো আরেকটা ফলো করব, করতে এর হবে। এর জন্য মাঝখানে হচ্ছে আপনারা টাস্ক ওয়ান থেকে অ্যাফিলিয়েট টাস্ক অ্যাকাউন্ট 10 প্রয়োজন, একটা এআই আমাদেরকে রাইটিং, একটা টাস্ক এআই দিয়ে দিলেন যে প্রয়োজন। ভাই 1 থেকে এই যে 10 এই পর্যন্ত ক্লাসটা ফলো আপনারা একটু করতে দেখে হবে। রাখবেন, হোমওয়ার্ক করে রাখবেন, আমরা ডিসকাস আর্টিকেল করব। আর্টিকেল এখন রাইটিং আপনারা ক্লাস, কোত্থেকে এটা কে ফলো ক্লাস করতে হবে। এখানে করতেছেন, হচ্ছে আমরা কোথায় কয়টা হোমওয়ার্ক ক্লাস আছে? করতেছি, একটা কোনো দুইটা কিছুর কোনো তিনটা চারটা পাঁচটা, ব্যালেন্স পাঁচটা ক্লাস হচ্ছে আছে, না। এগুলো হচ্ছে ফলো করি, দ্যাটস তারপর হচ্ছে ওয়াই আপনাকে আর্টিকেল আমার রাইট মনে করতে হয় হবে। যে এটা একটু ঝামেলা হচ্ছে আর কি। ক্লিয়ার বিষয়টা? জি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিষয়গুলো আপনাকে। ওকে। ডেল আপনার মাইকটা আবার আনমিউট করা হচ্ছে, হ্যাঁ বলুন। ডেল আপনার মাইকটা আবার আনমিউট করা হচ্ছে, আপনি অনেক আগেই কথা বলতে চেয়েছিলেন। ডেল, আপনার ইউজার নেম হচ্ছে ডেল। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন।
ওয়েট ওয়েট ওয়েট, আপনি দিচ্ছেন, আমি দেখছি। হ্যাঁ, আমি একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছি, দাঁড়ান আমি দেখে আপনাকে জানাচ্ছি। জি, আপনার একটা স্ক্রিনশট আমি দেখছি। বলুন এটা কি সমস্যা? আচ্ছা, এগুলোর জন্য আপনি আগেও বলছিলেন যে আপনি কোর্সগুলো অ্যাক্সেস পাচ্ছেন না। এজন্য আপনি সাপোর্ট টিমে কন্ট্যাক্ট করতে হবে। দেখেন আপনার কোর্সগুলোর অ্যাক্সেস আছে, আমি এখানে দেখতে পাচ্ছি আপনি 3টা কোর্সের অ্যাক্সেস আছে এখানে। ওপেন 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 করতে পারছেন না, রাইট? ওপেন করার জন্য দেখেন, আচ্ছা ওপেন করার জন্য আপনাকে হচ্ছে, আমি ড্যাশবোর্ডে যাচ্ছি আবারও। এখানে আসার পর ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। চলো, এখানে ড্যাশবোর্ডে দেখেন এখানে আসার পর ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর ইনরোল কোর্স যে অপশনটা আছে, ইনরোল কোর্সে ক্লিক করবেন। একটু অপেক্ষা করতে হবে এখানে। এই যে ইনরোল কোর্সে ক্লিক করবেন, ইনরোল কোর্সে ক্লিক করার পর আপনার এখানে দেখাচ্ছে 3টা কোর্সের অ্যাক্সেস ওপেন হচ্ছে না, রাইট? আচ্ছা, ওপেন ইনরোল কোর্সটা ওপেন হবে, তারপর আমি দেখাচ্ছি। একটু অপেক্ষা করতে হবে, ইন্টারনেট যত সমস্যার কারণে লোড দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে এরকম হবে না, আমার যেহেতু অনেক কয়েকটা সার্ভার একসাথে ওপেন করা। দেখেন এখানে আসার পরে আপনারা এইখানে ক্লিক করলে কিন্তু হবে না, এটা এখানে ক্লিক করলে ওপেন হবে না, এখানে ক্লিক করতে হবে। এই যে লেখার উপর ক্লিক করতে হবে, লেখার উপর আমি মাউস টানার সাথে সাথে এখানে আইকনটা নীল হয়ে গেছে, আমি আবারও দেখাচ্ছি। এই যে লেখার উপর ক্লিক করতে হবে, তাহলে কোড গুলো অটোমেটিক ওপেন হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? দেখেন আমি একটু দেখাচ্ছি। দেখেন আপনাকে অবশ্যই লেখার উপরে ক্লিক করতে হবে। দেখেন এই কোড গুলো কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে লেখার উপরে ক্লিক করতে হবে, আশা করি বুঝতে পারছি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আপনার মাইকটা আনমিউট করা হচ্ছে। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা? এ জি, বলুন। আচ্ছা, এরর অফটা নতুন করে অ্যাড ক্রিয়েট করলে এখানে এক্ষেত্রে অ্যাডটা যখন আসবে এটা অফ করে দেবে। আমি অ্যাড্রেসটা ওপেন করে দেখাচ্ছি। দেখেন এখানে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন, এখানে হচ্ছে অ্যাড লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন অ্যাডাল্ট যে অপশনটা, আমারটাও কিন্তু অন করা। এটা অন করা, এটা নিচে দিয়ে দিবেন, এটা নিচে নিয়ে নিলে এটা অফ হয়ে যাবে। দেন অ্যাড কন্ট্রাক্টে ক্লিক করলে এটা add হয়ে যাবে, ঠিক আছে? এভাবেই মূলত। ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। সেগুলো অফ করার জন্য এখান থেকে বলছি আনএক্টিভ করে দিবেন আজকে অ্যাড গুলো, আপনি যে তাহলে আজকে আনএক্টিভ হয়ে ক্লাস যাবে, দেখবে নিছেন, তো অ্যাড গুলো অফ হয়ে আপনি যাবে, ঠিক বলছেন যে আছে? আপনার ইউটিউবে এই সেম এখান ক্লাস থেকে আছে। আনএক্টিভ করে দিবেন। তো আপনার ইউটিউব এই যে এখানে এখানে ক্লিক করবেন, দেন আনএক্টিভ করে দিবেন। আর এগুলো হচ্ছে প্রায় হচ্ছে সপ্তাহখানেক পর এমনিতেই অ্যাড গুলো ও আনএক্টিভ আচ্ছা। হয়ে যায়, এগুলো নিয়ে তো কনফিউশন থাকার আমার দরকার নেই। সমস্যা আপনারা যদি হচ্ছে অ্যাডটা গিয়ে রানিং ওই না যে করেন, ঠিক আছে, লোড সপ্তাহখানেক পর আনপ্যাকড এমনিতে অ্যাড ওই গুলো ওই আনএক্টিভ হয়ে জায়গায় যাবে। যাওয়ার ওকে? পর মানে ডাউনলোডে যে এআই টুলস এর যে ডাউনলোড আছে ওইটা শো করতেছে না, এমনি ডাউনলোড ঠিকই আসছে না। হ্যাঁ, আপনার মাইকটা আনমিউট করা আছে। হ্যাঁ বলুন, আপনি কি সমস্যা ফেস করতেছেন বা সেটা কি সমস্যা, এগুলো বলুন। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। বুঝতে পেরেছি। যে ভিডিও আর আমাদের কুল ভিডিওগুলোতে বোর্ডটা যে ডেসক্রিপশন ইউজ বা করাটা, এগুলো এটা একটু সম্পর্কে আরেকবার আমরা হচ্ছে সম্পর্কিত আর্টিকেলটা যে সবকিছু বিস্তারিত হচ্ছে দেওয়া ইয়ে আছে। আপনি করতেছেন, ওয়েবসাইটে যে কিভাবে কি লোগো বলে চেঞ্জ এটা, করবেন, কিভাবে প্যারাফ্রেজার ফ্যাব যে আইকন তৈরি করতেছেন, করবেন, বা কিভাবে ওইটা আর টাইটেল কি একটু আমাকে তৈরি করবেন, আরেকবার একটু জাস্ট এটা যদি না যদি বুঝতে পারেন, দেখাতেন এগুলো যে হচ্ছে এটা একটু কিভাবে ক্রিটিক্যাল আর্টিকেল কাজ। দিয়ে এগুলো যদি করতেছেন। না বুঝতে পারেন, এক্ষেত্রে আমাদের সাপোর্ট
টিমের হেল্প নেবেন, এবং এক্ষেত্রে বাদ বাকি যে এগুলো সবকিছু অ্যাক্সেস আছে, দেখেন একটু ব্রাউজারে সবকিছু অ্যাক্সেস আছে। এগুলো কোথায় পাবেন জি আপনি? 17 নম্বর ক্লাস বা 18 নম্বর ক্লাসে যাওয়ার পর আপনি পাবেন হচ্ছে কিভাবে অ্যাডসেন্স বা কিভাবে সার্চ কনসোলে ভেরিফাই করবেন, এখানে দেওয়া আছে দেখেন। এসইও কিভাবে অন এসইও করবেন, অফ পেজ এসইও করবেন, এগুলো সবকিছু এখানে দেওয়া আছে। ওয়ালাইকুম। হ্যাঁ, আপনার মাইকটা আনমিউট করা হচ্ছে। হ্যাঁ বলুন, আপনার আবার কি সমস্যা আছে বলুন, আমি সলভ করছি। জি বলুন। আপনার এই এটা কুইলবোর্ড প্রিমিয়াম আনলকের আর্টিকেলটা আসবে না, কোন কিবোর্ড এটা থেকে হচ্ছে, নিছেন আমাকে একটু জাস্ট ওইখান আচ্ছা থেকে হোয়াটসঅ্যাপ একটু গ্রুপে লিংক দেখান, যেটা তাহলে দিয়েছি হয়ে যাবে। সেটা আর হচ্ছে এটা। আশা করি এখানে হচ্ছে এআই টুল ডাউনলোড লিংক, ডাউনলোড, ঠিক আছে? এই যে নিউ এআই টুল ডাউনলোড লিংক, এটা ডাউনলোড করার পরে হচ্ছে আপনাকে এই যে এ টু ব্রাউজ, যে অপশনটা আসবে এ টু ব্রাউজ প্রিমিয়াম এআই নামে একটা ফোল্ডার ওপেন হবে, জিপ ফোল্ডার। আমি এটা নিয়ে আরো কয়েকবার কয়েকজনকে দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে ওপেন হবে, ঠিক আছে? এরকম একটা ফোল্ডার ওপেন হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ওপেন হবে না আপনার, আমিও দেখাচ্ছি, দেখেন আপনারা একবার ক্লিক বুঝতে করছেন, পেরেছি। অনেক কয়েকবার ক্লিক জি করছেন। জি বুঝতে পারছি। দেখেন আমি এর আগেও ক্লিক করেছি, তাই আমার থ্যাংক ইউ, এটা লোড নিচ্ছে, থ্যাংক কিন্তু ইউ, এখানে কিছু ওপেন হচ্ছে না। আপনাদের ক্ষেত্রে এরকমটা থ্যাংক ইউ। হবে। আসসালামু আলাইকুম। এটা একবার ক্লিক করার পরেই হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে, অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড বারে বা সাইডে আপনারা ফাইল ম্যানেজারে যাওয়ার পর ডাউনলোড অপশনে আপনি এটা দেখতে পাবেন, জিপ ফাইলটা। ক্লিয়ার বিষয়টা? জি, আসসালামু আলাইকুম। জি, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি। সুযোগ আচ্ছা, দেওয়ার এটা জন্য হচ্ছে ধন্যবাদ। এক্সট্রা কল আমি আসছে, এক্সট্রা ফাইল বা এক্সট্রা সমস্যাটা মনে হয় একটু ম্যানেজার ক্রিটিক্যাল। বা আমি এগুলো একটা হচ্ছে স্ক্রিনশট উইন্ডোজের দিছি, দেখেন ক্ষেত্রে ডেইলি তারা। থেকে। আচ্ছা, রাইট দেখতে বাটন পাচ্ছেন প্রেস করলে স্ক্রিনশট? আসবে। এই দেখেন আমি আমারটা হচ্ছে উইন্ডোজ আপডেট ভার্সন, এই কারণে আমাদেরটা একটু ডিফিকাল্ট দেখাচ্ছে, এই কারণে আপনারা বুঝতে অনেকেই অসুবিধা হচ্ছে। এটা আসবে, আসবে না কেন? দেখেন আমি আবারও জি, দেখাচ্ছি, স্ট্রাইপ অপশনটা অবশ্যই আসবে। এটা নিয়ে আমি টিউটোরিয়াল আপলোড করব আপনাদের এটা ইউটিউব আমি চ্যানেলে, একটা অ্যাক্সেসটা টিউটোরিয়াল পাচ্ছি না। আমার আপলোড কোর্স করব, গুলো আপনারা যখন আমি দেখে সেটা দেখবো, আমি করবেন। এগুলো পাচ্ছি ওকে, না তো। জুমের লিংক, দেখেন এখানে জুমের অপশন আছে, জুমের লিংকও আছে, এবং হচ্ছে ইউটিউব ডাউনলোড অ্যাক্সেস আছে লিংকও কিন্তু আছে। আমি কোর্স গুলো তো দেখতে এখানে পাচ্ছি দেখেন না। আমি নিচে একবার হচ্ছে, দেখছিলাম, এখানে কিন্তু একটা পরে আছে গাইডলাইন ক্লাস লিংক, দ্রুত জয়েন করুন, এখানে না এটা না হচ্ছে না জুমের লিংক, আমাদের এখন যে ওপেনই ক্লাসে করতে জয়েন পারছি না। চলছে এটার লিংক হচ্ছে এটা। এবং আপনাদের ডাউনলোড লিংক হচ্ছে কোনটা? নিউ এআই প্রিমিয়াম ডাউনলোড লিংক। দেখেন এখানে ইমোজি দিয়ে আইকনটাকে ভালো করে দেখানো হয়েছে, ডাউনলোড লিংক কোনটা এবং কোনটা ক্লাস লিংক। ঠিক আছে, আমি আবারও দিচ্ছি এটাকে। যে এডু ব্রাউজারে একটা ফোল্ডার আপনি ডাউনলোড হবে, আপনার কোনো কিছুতে জয়েন করবে না, আমি এটাকে একবার ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি বলছি, আরো আরো বলছি, হুম, এটা একবার ক্লিক ফাইল ম্যানেজারে ডাউনলোড হবে, ফাইল ম্যানেজারে ডাউনলোড হবে। আপনার কি মোবাইলে না ডেস্কটপে আছে? জি আচ্ছা, ল্যাপটপে ফাইল ম্যানেজারে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করুন, ডাউনলোড হয়ে যাবে। আর যদি এক্ষেত্রেও না বুঝেন, এক্ষেত্রে আমাদের টিউটোরিয়াল আপলোড হবে, টিউটোরিয়াল দেখতে থাকবো। ওকে, ওকে ওমর, আপনার মাইকটা আনমিউট করা হবে। হ্যাঁ বলুন। জি, আচ্ছা, সেট আপ লেট করতে হবে। আমি একটু একটু 3 থেকে 4 একটু লাইনে বার এটা থাকবেন, নিয়ে আলোচনা কাটবেন না করেছি, প্লিজ। বা কয়েকজনকে হাত ও কলমে ধরিয়ে ধরিয়ে এটা সেট আপ করে দিয়েছি। এক্ষেত্রে যদি আপনারা বুঝতে না পারেন, আপনারা হচ্ছে যদি 5 থেকে 7 বারও এটা বুঝতে না পারেন, এক্ষেত্রে হচ্ছে আমাদের টিউটোরিয়াল দেওয়া হবে, টিউটোরিয়াল দেখে সেট আপ করবেন। ওকে, ওমর আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো ওমর, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি বিষয়টা আচ্ছা, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার মাইকটা আনমিউট করেন, আনমিউট করে কথা বলুন। জি, আসসালামু আলাইকুম।
আচ্ছা আচ্ছা, আমি আমরা এটা নিয়ে টিউটোরিয়াল অ্যাডেস্ট্রা আপলোড করবো, অ্যাকাউন্টে টিউটোরিয়াল দেখে সেট আপ ভুল করে নেবেন। বশত থ্যাংক ইউ। হচ্ছে অ্যাডাল্ট অ্যাডটা অন করে দিয়েছি, কিন্তু পরবর্তীতে এটা অফ করতে পারছি না। এটা কিভাবে অফ ওকে, করা যাবে আজকের একটু ক্লাসটা আমাদের বলবেন? এই পর্যন্তই। আমাদের ক্লাসটা আজকে অনেক বড় হয়ে গেছে। আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা শুভ, আপনার মাইকটা লাস্ট টাইম করে আমি ক্লাস শেষ করবো। হ্যাঁ আচ্ছা, বলুন। একটু দেখান প্লিজ। জি, যে একটা যে আমি আগে তৈরি করেছিলাম একটা ওয়েবসাইটে, এমন সেটাতে আচ্ছা অফ যেগুলো আপনি করতে পারবো আপনি না? মার্কেটিং করেন, মার্কেটিং কি করতেছেন যেগুলো আপনি র্যাঙ্কের মাধ্যমে ভিজিটর ও খুবই কম আসবে। আচ্ছা। আপনি মার্কেটিং করলে অবশ্যই মার্কেটিং এর মাধ্যমে ভিজিটর গুলো বেশি আসবে। মার্কেটিং করলে আপনার ডেইলি হচ্ছে 1 থেকে 1,500 বা 2,000 ভিজিটর আনাও পসিবল। হ্যাঁ, এটারও ক্লাস আছে। সবগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ, আপনি গাইডলাইন গুলো ফলো করুন। যদি জি, জি। একটা স্টেপও আপনি একটা ওকে, ক্লাস মিস ধন্যবাদ। করেন, এক্ষেত্রে আপনি কিছুই বুঝতে পারবেন না। এক্ষেত্রে অবশ্যই আপনি স্টেপ বাই স্টেপ ফলো, আপনি গাইডলাইন ক্লাসটা। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, আচ্ছা, আমার হচ্ছে ওয়েবসাইট পেয়েছি, বাট হচ্ছে ওয়েবসাইটে এই অ্যাডসেন্সটা কিভাবে যেটা অ্যাড হচ্ছে করব আর মার্কেটিং এর যে কিভাবে বিষয়টা, কাজটা শুরু করব মার্কেটিং বুঝতে এর পারছি না। ক্লাসটা যেমন হচ্ছে হচ্ছে তিনটা উইকিফাইতে অ্যাকাউন্ট কোর্স রয়েছে, আছে। ওটাতে তিনটা আমার সামনে কোর্সের মধ্যে একটা ওপেন মার্কেটিং এর করলে একটা ক্লাসগুলো সুন্দর দেওয়া আছে। ইন্টারফেস আসতেছে, আপনি বাট যদি ফুল কোর্সের অ্যাক্সেস, ওয়েবসাইটে কি অর্থাৎ এআইডি সেম কপি ওয়েতে পেস্ট সাজানো হবে? অ্যাক্টিভ মানে এবং প্যাসিভ ইনকাম, এই কোর্সের ভিডিওতে কি মধ্যে আসলে হচ্ছে এগুলোর ডিটেল 17 আছে? নম্বর ক্লাসে আমি দেওয়া আছে ভিডিওগুলো কিভাবে দেখছি একটা ডিজিটাল একটা মার্কেটিং করে। করতে হবে 7 থেকে 8টা ওয়েতে। এবং যদি বোনাস কোর্সের অ্যাক্সেস নিয়ে থাকেন, এক্ষেত্রে 6 নাম্বার ক্লাসে দেওয়া আছে কিভাবে মার্কেটিং করতে হয়। এবং যদি ইনস্ট্যান্ট ইনকাম মেথড নিয়ে থাকেন, এক্ষেত্রে এখানেও মার্কেটিং এর ওইগুলো দেওয়া আছে, হয়তো বা 3 থেকে 4 নাম্বার ক্লাসগুলো। হ্যাঁ, এটা জি। অ্যাডসেন্সটা কিভাবে অ্যাড করব এটাও কি আছে? আচ্ছা, এগুলো তো সিস্টেম আপডেট হচ্ছে, আমাদের সিস্টেম আপডেট হচ্ছে। জি, এগুলো যদি ব্লক করা থাকে, আপনি বোনাস কোর্সের অ্যাক্সেসটা পেয়েছেন, বোনাস কোর্স দিয়ে হচ্ছে 6 নাম্বার সবগুলো বাদ ক্লাসটা হচ্ছে দেবো। আপনি ফলো করুন। ওকে, আপনাকে 2টা কোর্সের আচ্ছা, অ্যাক্সেস দেওয়া হয়েছে না? একটা হচ্ছে দেখেন এফিলিয়েট আচ্ছা, অ্যাকাউন্ট, ঠিক আছে, থ্যাংক এফিলিয়েট ইউ ভাই। মার্কেটিং বস নামে আসসালামু একটা আলাইকুম। কোর্স আছে, এটা হচ্ছে বোনাস কোর্স বলে থাকি আমরা। এটা এটার মধ্যে 6 নাম্বার ক্লাসে আপনাকে রেকর্ড ক্লাস দেওয়া আছে কিভাবে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয়। ও হ্যালো ভাই, ওই এই প্রিমিয়াম করার জন্য আপনি যে এগুলো সব আপনি আমাদের রেকর্ড ক্লাস হোয়াটসঅ্যাপ গুলো গ্রুপে পড়লে যে বা আপনি একটা গাইডলাইন গুলো কি ফলো দিচ্ছেন করলে ডাউনলোড বুঝতে করার পারবেন যে জন্য, তো কিভাবে কি। এটার লেখা আমি আগেই 12 বলছি বোর্ড যে প্রিমিয়াম আমাদের ক্লাসগুলো আনলকার, হচ্ছে এটা নাকি? 3 থেকে 4 ঘন্টার ক্লাসগুলো হচ্ছে। আমি 2 থেকে 3 মিনিটে বললে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এই যে অনেকেই আমাকে কোশ্চেন করছেন, আমি ক্লাসগুলো হচ্ছে করতে পারছি না। দেখ, আপনি সবগুলো আমি তো হচ্ছে দেখেন, আমাদের এটাতে সবগুলো আমি ক্লিক কোর্সে করার আপনাকে পর আমার একটা কিছু সাথে একটা ওপেন হয় কানেক্টেড। না। সবগুলোই ইম্পর্টেন্ট। যে আপনি একটা দেওয়া হয়েছে, একটা মানে হচ্ছে একটা করে আপনি বসে থাকবেন, একটা না। একটার সাথে একটা কানেক্টেড, যে সবগুলো হচ্ছে আপনাকে করতে হবে। এগুলো হচ্ছে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে দেওয়া আছে, কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। একটা না করলে আপনি আরেকটা বুঝতে পারবেন না। ওকে, ও ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা তারপর হবে আবার কথা হচ্ছে নেক্সট কি, কোনো আমি রাইট ক্লাসে। সে বাটন পর্যন্ত ক্লিক সবাই করার ভালো পর থাকবেন, সুস্থ থাকবেন। এক্সট্রাক্ট আসসালামু অল, আলাইকুম, এই অপশনটা তো সবাই আমার আসে না। সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটা জয়েন করার জন্য। এক্সট্রাক্ট নামে কোনো অপশনই আসে না ভাই।
জি। আর আমি এই লিংকে ক্লিক করলে আমাকে জুম মিটিং এর অপশন আসে। আমার তো ডাউনলোড। আচ্ছা ভাই, ডাউনলোড করলে কি এ টু ব্রাউজার মানে কোনো অপশন আসবে নাকি? হ্যাঁ, এটা তো আমি অনেকবার ক্লিক করছি তো হই না, কোনো কিছুতে জয়েন করে না। না, আমার আমার ডাউনলোডে তো আসছে না, এটা আসছে না লেখাটা। আমি ল্যাপটপে আছি। জি আচ্ছা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আমি তো ডাউনলোড করছি, বাট কিভাবে ইনস্টল করতে হবে সেটা তো বুঝতেছি না আর কি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি, বাট একটু 2 মিনিট লাগবে, যদি বলে দিতেন ভালো হতো আর কি। আচ্ছা। ভাই আরেকবার জাস্ট ডিস্টার্ব করতেছি আপনাকে লাস্টে আসা যেহেতু আমি হচ্ছে আপনাদের ফার্স্ট ইনস্ট্যান্ট যে ইনকাম সোর্স যেটা যে কটা ক্লাস দিয়েছেন আমি মোটামুটি সব কটা ক্লাস কমপ্লিট করে আমি নিজে একটা ওয়েবসাইট ওই আপনাদের ওখানে ক্রিয়েশন যে ব্যাপারটা ছিল ওখান থেকে কমপ্লিট করছি। আমি একটা সাইট ওপেন করছি, ওখানে ধরেন ভিডিও আপলোড বিভিন্ন ইয়েতে। তো আমি একটা দেখতেছি যে হচ্ছে আপনার আমার ভিউয়ার্স যারা আর কি, ভিউয়ার্স এর যে ব্যাপারটা, ভিউয়ার্স আসলে তো আমার হচ্ছে অ্যাড গুলা শো করবে ওনাদের ইয়েতে বা অ্যাডে ওনারা ক্লিক করবে। তো আমার ভিউয়ার্স গুলো হচ্ছে মানে বাড়তেছে না, এভারেজ 10 জন, 5 জন, 3 জন, 4 জন, অনেকগুলোতে শো হচ্ছে না। না আমি যেহেতু ফার্স্ট টাইম আপনাদের সাথে কানেক্টেড, তো মার্কেটিং, তো এই যে মার্কেটিং এর যে ব্যাপারটা, এটার কি কোনো ক্লাস বা কোনো কিছু কি আছে আপনাদের ভিডিও বা কোনো কিছু? এটা বুঝতে পারছি। আপনাদের ওই যে ইনস্ট্যান্টে যেটা ওইখানে কিন্তু সবগুলো হচ্ছে ইয়া আপনার ওপেন নাই, আমাকে যেটা দেওয়া হয়েছে অনেকগুলো লক করা। এখন এটা আমি জি ওগুলো না, আমাদের তো হচ্ছে আপনার হচ্ছে মার্কেট, আপনার ইনস্ট্যান্ট ইনকামের যে ভিডিও গুলো দিচ্ছেন দিচ্ছেন আপনি আমাদেরকে কন্টেন্ট লার্নিং এ, যে আমার হচ্ছে লাস্টের দিকে যেগুলো ওগুলো সব লক করা, তো আমাদের তো দুইটা, আমি দুইটা ফ্রি পেয়েছি।
বোনাস কোর্স এখানে তো ওইভাবে শো করতেছে না। জি, দুইটা কোর্স অ্যাক্সেস দেওয়া আছে। আচ্ছা, এটা কি উইথ কস্ট না উইদাউট কস্ট এই মার্কেটিংটা হবে? মানে জি জি, না একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি জাস্ট আরেকটা জিনিস, জাস্ট লাস্ট একটা কোশ্চেন, এটা এরপর আর আমি করতেছি না আপনাকে। আমার হচ্ছে ধরেন এই যে ইনস্ট্যান্ট মানি মেকিং এর যে আপনার পার্টটা দিচ্ছেন, এটার সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে বোনাস কোর্স যেটা দিচ্ছেন, মানে এটা দুইটা কানেক্টেড, যে আমি এটার সাথে এটা মার্কেটিং বা আদার্স কোনো কিছু এটার সাথে ওইটা দেখলে আমি এটা ক্লিয়ার হবে, এমন টাইপের কিছু বলতে চাচ্ছেন আপনি? বুঝতে পেরেছি। না না, বুঝতে- জি আচ্ছা, ঠিক আছে। নেক্সট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনি লিখতে জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।